কালটু রে কালটু, সত্যি বলছি সেই মেয়েটা না ওই মাঠে গোবর কুড়াচ্ছে, গোবর। যা যা যা। ও তাই নাকি? সত্যি? আমি তাহলে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ রে ভাই, তুই তো আচ্ছা চুয়ার ছেলে। হ্যাঁ, তোকে গাছ থেকে নামতে বললাম, তুই ওকে খেতে দিলি। বেটা আমাকে সাপের ভয় দেখানো? হ্যাঁ, আমার নাম বিশু মাতাল। বিশু যে বললো গাছের ওপর থেকে মেয়েটা নাকি এখানে গরু চড়াচ্ছে, এটাই কি তাহলে ওটা? ইয়াহু, পেয়ে গেছি, এটাই বটে, এটাই। এই যে শুনছো এদিকে, হ্যাঁ বলো, গরুর দুধ চাইতে এসছো নাকি? এই যে মিথ্যে কথা বললো, ফাঁসিয়ে দিল। পালা ভূত। কিরে গরম হলো? হ্যাঁ মনে তো হচ্ছে গরম হয়ে গেছে। আর একটু দাঁড়া। শোন, আজ অমলেট नहीं बनाऊंगा, তেহেল का ऑमलेट बनाऊंगा, তেহেল का ऑमलेट। বলছি হ্যাঁ রে, চিনি তিনি কিচ্ছু মেশাবি না? মিষ্টি হবে কি করে? শোন, কোনো ভেজাল হবে না। হ্যাঁ, যা আছে তাই, গাছের যেমন মিষ্টি রস, আর কোনো চিনি মেশানো প্রয়োজনই নেই। হেলদি ন্যাচারাল এন্ড বিউটিফুল খেজুরের গুড়। হ্যাঁ, কোনো ভেজাল নেই, পিওর খাঁটি গুড়। নে নে, ঢেলে দে ঢেলে দে, গরম হয়ে গেছে। ব্যাস, কম কম করে বানিয়ে নি, তাহলে ব্যাপারটা ভালো হবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, কম কম ভালো তৈরি হবে। শোন, এখন নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না, আগে ভালো করে ফুটুক রসটা। হ্যাঁ, তারপর গাঢ় গাঢ় হবে, তারপরে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিদ্যুৎ, হ্যাঁ বিদ্যুৎ, ওই শুয়োরের বাচ্চাটা এখানে আছে। কিরে, এই চক্করে গিয়েছিলি, দেখা পেলি? শুয়োরের বাচ্চাটা আমাকে মিথ্যে কথা বলেছে জানিস? হ্যাঁ, ওখানে একটা কাকিমা গরু চড়াচ্ছিল। হ্যাঁ, বেটা বলছে ওখানে মেয়েটা আছে। আরে রে রে, আমি দূর থেকে গাছের উপরে বুঝতেই পারিনি, বুঝলি? বেটা বিয়ে করার জন্য মরিয়া হয়ে আছি, আর তুমি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ, এ কালটু, চাপলিস না চাপলিস না, এই গুড়টা তৈরি করে আমরা বিক্রি করতে যাবো গ্রামে গ্রামে, ঠিক ওই মেয়েটা দেখা হয়ে যাবে। এই তো বিদ্যুৎ কত ভালো ছেলে। এই খেজুর রসের গুড় আছে, কাকিমা, কাকা, খুড়া, বৌদিরা, জেঠিমা, চলে আসো তাড়াতাড়ি। হ্যাঁ, মাত্র 50 টাকা হাঁড়ি, 50 টাকা হাঁড়ি। এই বেলা নাও তাড়াতাড়ি, এই বেলা নাও তাড়াতাড়ি। হ্যাঁ, ফুরিয়ে গেলে পাবে না, তাড়াতাড়ি আসতে হবে। খেজুরের রস, খেজুরের রসের গুড়। ও মা, খেজুর রসের গুড়? হ্যাঁ হ্যাঁ বৌদি, একদম পিওর টাটকা গরম গরম খেজুর রসের গুড় বানিয়ে এনেছি। নেবে নাকি? কটা লাগবে হাঁড়ি বলো? ও মা, তাই নাকি? টাটকা? হ্যাঁ বেশ বেশ, আনো আনো দেখি, আমি তো দুটো ভাঁড় নেবো। এই খেজুরের গাড়ি চলে এলো তোমাদের ঘরে, দুয়ারে দুয়ারে খেজুর গুড়, দুয়ারে খেজুর গুড়, চলে এসো। উলে বাবা, আমার কাকুরা দেখছি এই খেজুরের গুড় বিকছে। ও মা গো, এ বাবা, করে তো খেতে হবে কোনো মতে। হ্যাঁ একদম একদম ঠিক ঠিক। মা গো মা, 2-3 ভাল নিয়ে নাও। হ্যাঁ, আর আমি রোজ খেজুর গুড় দিয়ে মুলি খাবো, মুলি, সকাল সন্ধ্যা টপ টপ। ওই জন্যই তো লিছি রে বাপ, তুই গাই দিয়ে গুড় খাস। হ্যাঁ, আর দমে মিষ্টি মিষ্টি কথা বলিস। বলি হ্যাঁ গো, আমার স্বামীটা মদ খেয়ে এসে প্রচুর খারাপ কথা বলে, তা তোমাদের গুড়টা খাইয়ে দিলে মিষ্টি কথা বলবে তো? একদম একদম, বলতে তো হবে, 200% গ্যারান্টি। দাও তবে আমাকে 2 ভাড় দাও, পরে আরো নিয়ে আসবো যেখানে তৈরি করছো তোমরা। হ্যাঁ গো বৌদি, নিয়ে নাও নিয়ে নাও, যা ভাড় লাগবে নিয়ে নাও, সন্ধ্যায় আসবো টাকা আদায় করতে। ও বাবা, কি সুন্দর দেখাচ্ছে গো। গুড় তো নয়, যেন সোনা, সোনার গুড়। বাহ বাহ বাহ, বৌদি কি সুন্দর নাম দিয়েছে রে বিদ্যুৎ, সোনার গুড়। আহা, বাহ বৌদি বাহ, তোমার জবাব নেই। সোনার গুড়, সোনার গুড়, আসো হে কাকা, নিয়ে যাও নিয়ে যাও। 50 টাকা ভাড়, 50 টাকা ভাড়। এই একটা, আর একটা নিয়ে নি। বলছি বৌদি, তোমার নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাই, অন্য গ্রামে বেচতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো, আমি চললাম। এ বাবু, কাতলা চড়ে। ও বাবা, ফের সুন্দর লাগছে তো সোনার গুড়। এ গুড় আছে, সোনার গুড়, সোনার গুড়, টাটকা টাটকা গুড় আছে, পিওর গুড়, সোনার গুড়। হ্যালো বন্ধুরা, আমি বিদ্যুৎ এরকম ভিডিও আরও দিয়ে যাব, তোমরা শেষ তক দেখতে থাকো। বাই। বলছে নয়া সালের মজা, মদ ভাঙার গাঁজা, রাত 12টার পরে নেশা চড়ে। কিরে কালটু, সকাল সকাল ডাকলি কেন? কিরে কি কাজ করছিস বল? আমরাও বেকার বসে আছি। দেখ, আমার সঙ্গে পারবি না, সারাদিন সাইকেল দোকানে থাকি। হ্যাঁ, ওই পেট্রোল বিকি 1 লিটার 2 লিটার 3 লিটার, হ্যাঁ, যা বিকালে বিকালো। তারপর আর মিয়া ভালা ভালি ছাড়া কোনো কাজ নেই। বলি হ্যাঁ রে, এখন ভিডিও বানাচ্ছিস না? হ্যাঁ, আর বলিস না ভাই, রাত জেগে জেগে সকাল 5:30টা অবধি ভিডিও বানাই, কেউ দেখেই না। কি করতে বানাবো, কোনো সাপোর্টই নেই। আমি বলি কি, একটা ভালো দেখে বিজনেস কর, নাই তো ভদা, বিয়ে হবে না, ছেলে মেয়েও ভুলে যা। না রে কালটু, আর কিছু করবো না জীবনে। মেয়ে ছেলে করে কি হবে? সেই খাল ভরা মারি ভয়া গাল দেবে বিয়ের পর। হ্যাঁ, বউটা প্রথমে ছিল সাবিত্রী, তারপরে বিয়া হয়ে গেলে সতী সাবিত্রী, ঝাঁটা নিয়ে খেদাড়বে।
বিদ্যুৎ, এটা কিন্তু একদম সত্য। হ্যাঁ, আরে বিদ্যুৎ চল না চল না, তো সাইকেল দোকানে থাকবো। হ্যাঁ, কেন ভাই? আরে তুই বলি না কাজ করার পেছনে, হ্যাঁ, সময়ে মেয়ে ভালো হয়। হ্যাঁ চল চল। মানে কি বলতে চাইছিস? হ্যাঁ, এবার দোকানে গিয়ে মেয়ে ভালবি? হ্যাঁ, না মানে বিয়ে টিয়ে হচ্ছে না তো, আর বাড়িতে দিচ্ছে না, তাই কিছু একটা করবো। হ্যাঁ শোন বেটা, আমারও চারপাশে অনেক মেয়ে ছেলে ঘুরে বেড়ায়, ঠিক আছে, কিন্তু जिस दिन विद्युत का औकात होगा उस दिन लड़की के और प्यार के बारे में सोचेगा, उसके आगे मैं झुकेगा नहीं साला। গুড় আছে, গুড়, ভালো ভালো গুড় হবে, চলে আসো গ্রামের মা মাসিরা। হ্যাঁ গো, কোথায় গুড় বিক্রি করছে লোকটা? কোথায়? এই যে এখানে এখানে আসো, পৌষ পার্বণ আসছে, গুড় কিনে রাখো। গুড় মুড়ি দিয়ে খাও, মুড়ি দিয়ে সেনে মেখে খাও। ও বাবা, এলা গুড়? হ্যাঁ, না হাতির হাগা? কি বলছিস? এগুলো হাতির হাগা হবে কেন? এটা পাটালি ঢেলা গুড়, ঢেলা গুড়। বলি হ্যাঁ গো, খেজুর গুড় রাখো না, খেজুর গুড়। হ্যাঁ বলছি পাশিয়াল কাকা, হ্যাঁ আজকাল বলি গুড়ের ব্যবসায় নামলে যে তাড়ির ব্যবসা শেষ হয়ে গেল নাকি? আরে বাপ, তুই যেমন সিজনে সিজনে ভিডিও বানাস, হ্যাঁ, তো সেরকম আমাকে তো সেই পেট চালানোর উপায় রাখতে হবে। বলি হ্যাঁ রে বিদ্যুৎ, বলি কাকা তো খেজুর গুড় বিক্রি করে না, আমরা চল বানিয়ে বিক্রি করব, অনেক অর্থ উপার্জন হবে। শেষে দেখবি 1 টাকা লাভ হচ্ছে না। তাহলে চল কালটু, তুই ঠিকই বলেছিস, চল শুভ কাজে দেরি করতে নেই, আমরা ব্যবসাটা ট্রাই করে দেখি, ট্রাই। হ্যাঁ হ্যাঁ চল চল, নামাও দেখি কিরকম গুড়। হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি। হাঁড়ি নাও, হাঁড়ি, চুলবুলির হাঁড়ি নিয়ে যাও। আর নিজের হাতে বানিয়েছি, নিজের হাতে কষ্ট করে নিয়ে যাও। হাঁড়ি বাস বিদ্যুৎ, এই গল্পটা কে বানাচ্ছে বলতো? হ্যাঁ রাইটার কে? রাইটার ফাইটার এডিটার কেউ না, আমি সব অলরাউন্ডার। হাঁড়ি নিয়ে যাও আমার কাছ থেকে, হাঁড়ি নিজে কষ্ট করে বানিয়েছি। আরে বিদ্যুৎ, কোথায় নিয়ে এলি তুই? হ্যাঁ, কতদিন দেখিনি, আহা হা কি সুন্দর দেখতে রে। দেখ ভাই, তোরা যদি এরকম করবি তাহলে আমি গেলাম। হ্যাঁ, তোদের সঙ্গে ব্যবসা করাটা যাবে না, এই মেয়ের চক্করে থাকলে কি উন্নতি হয়? হ্যাঁ আরে আমি সেটা বলিনি, চল চল। আসো বাবু আসো, এই যে যাবেন না, আমার কাছে হাঁড়ি নিয়ে যাও, অনেক কষ্ট বানিয়েছি। ওরে বাস, হাঁড়িগুলা তো সেই সুন্দর বানিয়েছে। হ্যাঁ বলছি বাবু, আমার কাছে না কেউ হাঁড়ি কিনছে না, দেখছি আর চলে যাচ্ছে, তোমরা কি সত্যি সত্যি কিনবা? একদম একদম, আমরা হাঁড়ি কিনতে এসেছি। কিরে কালটু বল, কোন হাঁড়িটা নিবি? ও মা গো, কত সুন্দর দেখতে, আমার তো লজ্জা লেগে যাচ্ছে। আমি কি বলি কালটু, মেয়েটা দেখতে হেভি হেভি, বিয়েটা করেই ফেল। হ্যাঁ, আমাদের বৌদি হবে। আমি তো ভদা ওইটাই ভাবছি। এই দেখো এই হাঁড়িটা, খুব সুন্দর, এটা ভালো হবে, এটা নাও, ভাত রাঁধতে ভালো হবে তোমাদের বউদের। কি বলছো তুমি? আমাদের তো বিয়েই হয়নি। তো কি হয়েছে, হাঁড়িটা নিয়ে যাও, কাকিমা রান্না করবে। হ্যাঁ একদম, আমরা তো হাঁড়ি নিতে এসেছি গুড়ের ব্যবসা করব বলে, আর মায়ের জন্য একটা নিয়ে যাব, শুনেছি মাটির হাঁড়িতে রান্না সেই স্বাদ সেই স্বাদ। ও মা, তোমরা গুড়ের ব্যবসা করবে? তা ভালো তো। বলছিলাম খেজুর গুড় কি করে বানানো যায় তুমি জানো? হ্যাঁ আমি জানি তো। প্রথমে দেখো, খেজুর গাছ থেকে রস সংগ্রহ করবে, তাজা তাজা টাটকা টাটকা, তারপরে সেটাকে উনুনে ফোটাতে হবে ভালো করে, গাঢ় গাঢ় লাল লাল হতে হবে। তারপরে যদি স্বাদ করতে চাও চিনি দিতে পারো, নয়তো পিওর গুড় যাই মানে দিতে পারো, তাই ভালো। তো শুনো, এমনিতে বহুত দেরি হয়ে গেল, হাঁড়িগুলো কি দাম রেখেছো নাও, আমরা হাঁড়ি নিয়ে চললাম। আরে বিদ্যুৎ একটু দাঁড়া না, মেয়েটা দেখতে হেভি। কালটুরে বিয়েটা ঠিক করে নেই এই বতরে। এ নাও পয়সা ধরো, নয়তো বেটা আমার এই ব্যবসা স্বপ্ন তো ধপ্নই থেকে যাবে। তোরা এই ব্যবসা স্বপ্ন দেখাবি, আর এখানে এসে মিয়াবাজি করছি, চল। भारी मिस्टेक हो गई। আহা কি সুন্দর হয়েছে রে বিদ্যুৎ, লে রে বাপ নাম নাম, সে তো হেভি দেখাচ্ছে। গাছের কোনো ক্ষতি করিস না, আমরা গাছের কোনো ক্ষতি না করে গুড় তৈরি করব। আরে না না, আমি কোনো গাছ ছোলাছুলি ক্ষতি কিচ্ছু করিনি, আমি তো দেখছি সেই সেই হয়েছে। হ্যাঁ রসটা, ওহ আরে মাখনের মতো লাগছে, মাখন দবদবে সাদা। বলছি নামতে পারবি তো, না আমি গাছে উঠবো অর্ধেক পর্যন্ত? হ্যাঁ, তোরা একটু গাছের থেকে রস টস নামা, আমি মেয়েটাকে ভালি, যদি এদিকে আসে তাহলে দেখা হয়ে যাবে। রে বিশু, হে রে বাপ, এই কালটু এখনো মেয়েটাকে ভুলতেই পারেনি। আর আমি তো আগেই জানতাম কালটু বেটা ডুবে ডুবে জল খাচ্ছে। হ্যাঁ বেশি মাথা খারাপ করো না, একটা ঢিল ছড়বো মাদাল ফেটে যাবে, তখন বুঝবা। বলছি কালটু রে কালটু, সেই মেয়েটা তোর, ওই মেয়েটা আসছে আসছে, এদিকে এদিকে তাকা তাকা। সে কি রে, কই কোথায়? আমি এখানে গাছে চেপে কষ্ট করছি আর তুমি মেয়ে ভাইছো। হ্যাঁ
লে রে বাপ, নাম নাম। তোরা দুজনে মিলে এখানে কাচরা করে দিলি। হ্যাঁ, ভোর রাত দুপুর সন্ধ্যা করে দিলি। কখন গুড় তৈরি করব, কখন বেচতে যাব, আর কখন বিয়া করব, আর কখন ছিলা হবে। দেখিস খরিস সাপ দেখে নামিস। হ্যাঁ, খেজুর গাছে খরিস সাপ থাকে। এ কি 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 বলছিস? খরিস সাপ থাকে? আমাকে নামা নামা, ভয় লাগছে আমার, নামা। আরে ভাই তুই নাম, ও বেটা ঢ্যামনা, ও মজা করছে, নাম তো। খরিস সাপ থাকে, খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রসের হাঁড়িটা এবার ভালো করে পেছনে ঝুলিয়ে নে, আটকে নে, নয়তো পড়ে গেলে খেলা খতম। কালটু রে কালটু, সত্যি বলছি, সেই মেয়েটা না ওই মাঠে গোবর কুড়াচ্ছে, গোবর। যা যা যা। ও তাই নাকি? সত্যি? আমি তাহলে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ রে ভাই, তুই তো আচ্ছা চুয়ার ছেলে। হ্যাঁ, তোকে গাছ থেকে নামতে বললাম, তুই ওকে খেতে দিলি। বেটা আমাকে সাপের ভয় দেখানো? হ্যাঁ, আমার নাম বিশু মাতাল। এক ভার গাছের রস পাড়তে কত ঝামেলা করলি তুই। হ্যাঁ, চল এবার উনুনটা ধরিয়ে, হ্যাঁ, গুড়টা তৈরি করে ফেলি। বিশু যে বললো গাছের ওপর থেকে মেয়েটা নাকি এখানে গরু চড়াচ্ছে, এটাই কি তাহলে ওটা? ইয়াহু, পেয়ে গেছি, এটাই বটে, এটাই। এই যে শুনছো এদিকে, হ্যাঁ বলো, গরুর দুধ চাইতে এসছো নাকি? আমাকে মিথ্যে কথা বললো, ফাঁসিয়ে দিল। পালা বউ ভূত। হ্যাঁ বিদ্যুৎ, ওই শুয়োরের বাচ্চাটা এখানে আছে। কিরে, এই চক্করে গিয়েছিলি, দেখা পেলি? শুয়োরের বাচ্চাটা আমাকে মিথ্যে কথা বলেছে জানিস। হ্যাঁ, ওখানে একটা কাকিমা গরু চড়াচ্ছিল। হ্যাঁ, বেটা বলছে ওখানে মেয়েটা আছে। আরে রে রে, আমি দূর থেকে গাছের উপরে বুঝতেই পারিনি, বুঝলি? বেটা বিয়ে করার জন্য মরিয়া হয়ে আছি, আর তুমি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ, কালটু চাপলিস না, চাপলিস না। এই গরুটা তৈরি করে আমরা বিক্রি করতে যাবো গ্রামে গ্রামে, ঠিক ওই মেয়েটা দেখা হয়ে যাবে। এই তো বিদ্যুৎ কত ভালো ছেলে। তাড়াতাড়ি আসো, গরম গরম গুড় আছে, ঠান্ডা হয়ে যাবে। ও বাবা, কি বলছো? হ্যাঁ, পিওর একদম খেজুর গুড়। হ্যাঁ বৌদি, আসো আসো, একদম পিওর মিঠে সোনার গুড়, একবার খেয়ে না হয় দেখো। ও বাবা, সেই স্বাদ মনে হচ্ছে। হ্যাঁ, এটা গুড় না, একদম সোনা, টক টকে লাল গুড়। বলছি বৌদি গো, খেয়ে দেখবে নাকি? একটু দেবো? আমার খেয়ে দেখার অত সময় নেই, আমার ঘরে দুটো ছোট ছেলে আছে। হ্যাঁ, দুধ খাবার জন্য কাঁদছে, ওরা কাঁদছে। হ্যাঁ, তো আমাকে এক ভাড় গুড় দিয়ে দাও। হ্যাঁ, পয়সাটা এখন নাই, বিকালে যাই নিয়ে নিবে সন্ধ্যায়। না, ধার দেওয়া চলবে না, বইনিটা করো, বইনিটা। 50 টাকা ভাড় মাত্র। হাই নাও 50 টাকা, এক হাঁড়ি দাও, চট করে নিয়ে নাও, যেটা ইচ্ছে তোমার নিয়ে নাও। কই রে বিদ্যুৎ, সেই মেয়েটা হাটেও এলো না যে, কোথায় আছে? বলছি বৌদি গো, আমাদের এই খেপাটা না মিয়া পাগলা গেছে। একটা মেয়েকে দেখলে সে হাঁড়ি বিক্রি করতো। ও তো হাটে এসেছে গো, দেখো এদিকে আসতে পারে। আমি গেলাম, আমার ছেলেবেলা দুধ খাওয়ার জন্য কাঁদছে, ঘরে কাঁদছে, ওহা ওহা করে। হাঁড়ি আছে, হাঁড়ি। আমার কাছে একটি মাত্র হাঁড়ি আছে, নিয়ে নাও। কাটবে সেই মেয়েটা, দেখ 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 দেখ। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আমি তোমাকে খুঁজে 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 মরিয়া হয়ে গেছি। আজ তোমাকে পেয়েছি, আজকে আমার ভালোবাসার আহ্বান জানাচ্ছি। আই লাভ ইউ। কিন্তু, আরে কিন্তু কিন্তু কিচ্ছু না, বিয়েটা করেই ফেলো। এ বেটা কালটু, হ্যাঁ, কিছুতে মনে বসছে না, সারাক্ষণ খালি মানে তোমাকে খুঁজে বলছে। হ্যাঁ, কিন্তু আরে তুমি কি লজ্জা পাচ্ছ? মা মা গো, আমাকে মেলাতে ফিলফিল কিনে দেবে, ফিলফিল? আমি উড়াবো। যেন করেছি রে কালটু, তোর স্বপ্নটা দিনের বেলাতে ভেঙে চুরমার হয়ে গেল রে। এ টাকলুটা কে? হ্যাঁ, भारी मिस्टेक हो गई। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সাথে টুকু শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। সেই কবে থেকে 12,000 সাবস্ক্রাইবার নিয়ে পড়ে আছি। হ্যাঁ, বাড়ছেও না কমছেও না, কি হচ্ছে কে জানে। ঠিক আছে, বাই, দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ভিডিওতে। भारी मिस्टेक